আসসালামু আলাইকুম। শিকুর এগুলোতে স্বাগতম। এবার ঈদুল ফিতরে মানে এবার রোজার ঈদে কয়টা গরু বিক্রি করলাম। গরু আসলে কয়টা বিক্রি করে না, একটাই করছি। বেশ বড় একটা গরু বিক্রি করছি, মানে আমার ফার্মের সবচেয়ে বড় গরুটা বিক্রি করছি। এবং আমার পিছনে যে গরুটা দেখছেন এই গরুটা এবার কেনা হয়েছে। এবার রোজার মাসে একে একে নেওয়া হয়েছে, একটা ফ্রিজিয়ান ক্রস। যেহেতু ফ্রিজিয়ান ক্রস আমি একটা বিক্রি করে ফেলছি, সেই জন্য আরও একটা নিয়ে আসছি যে ওর জায়গাটা ফ্ল্যাপ করার জন্য। এবং আরও কিছু গরু আছে যেগুলো আমি হয়তো কোরবানিতে বিক্রি করব। এবং আপনাদেরকে চলেন দেখাই যে কোন গরুটা আমি বিক্রি করছি এইবার। মানে আমার ফার্মের প্রথম এবং সর্বোচ্চ বড় গরুটা, যেটা প্রথম কেনা ছিল, মানে আমার ফার্মের শুরুতেই, এই ফার্মের যেদিন আর কি গরু কেনা শুরু করি, সেই প্রথম চালানের গরু, সেই গরুটা বিক্রি করছি। এবং সেটা হচ্ছে সবচেয়ে বড় গরু ছিল এখনো পর্যন্ত আমার খামারে সবচেয়ে বড় গরু। সেই গরুটা দেখাবো আপনাদের, চলেন। এবং সেই সাথে এবার আরও কিছু বলতে এই গরুটাকে নেওয়া হয়েছে। এটা হচ্ছে একটা বকনা। বাসাতে সেই ডাক দেখানো হয়েছে। এর হচ্ছে বীজ দেওয়া হয়েছে একে, 1 সপ্তাহ হয়েছে। এবং আমার বাসার দুইটা ছোট্ট ছোট্ট দেশি বাছুর হয়েছে, যে দুইটা বাসাতে ছিল। তাদের মা হচ্ছে পিছনে এই এই রুমটার মধ্যে, এইটার মধ্যে থাকে। এবং এদের দুজনের বাছুরের দুইটাই ছেলে বাছুর এবং একটা মেয়ে বাছুর হয়েছে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে আমার একটা ফ্রিজিয়ান মেয়ে বাচ্চাও আছে। এবং এটা হচ্ছে আমার ছোট্ট হচ্ছে গাভীর শেড। এটা যদিও আগে কোয়ারেন্টাইন শেড ছিল, এখন হচ্ছে এটা প্রথমে আর কি গাভীর শেড করা হয়েছে। আস্তে ধীরে হয়তো বাড়াবো। আমি শুরুতে বলেছিলাম যে গরুটা বিক্রি করেছি সেটা হচ্ছে আমার খামারের প্রথম চালানের গরু। তো এই হচ্ছে সেই প্রথম চালানের গরুগুলো। তার মধ্যে এই যে সাদা মাথা, এই ফ্রিজিয়ানটা আসলে বিক্রি করেছি লাস্ট আমি, মানে এই ঈদে, 2026 ঈদুল ফিতরের ঈদে। আর এইগুলো হচ্ছে আমার প্রথম চালানের গরুগুলো। তো এই হচ্ছে সেই গরুটা, যে গরুটা আসলে বিক্রি করলাম। এটার ওজন আমি আহ, মানে চিন্তা করেছিলাম হয়তো 15 মণ হবে, তবে কসাইরা নিয়ে যাওয়ার পরে এটা 14 মণ ওরা বলেছে। এখন ওরা যেটা বলেছে সেটাই আমাকে মেনে নিতে হয়েছে। তবে এই গরুটার মূল্য আমি সঠিক পাইনি, সেটা হয়তো দামটা বললে আপনি বুঝতে পারবেন। এই গরুটা আমার জোড়াই কিনা ছিল। তো অনেকের মনে প্রশ্ন আছে যে গরুটা আমি কত দিয়ে আর কি বিক্রি করলাম। তার আগে বলি গরুটা আমার কেনা ছিল কত। গরুটা ছিল আমার দুইটা দুইটা গরু একসাথে কেনা ছিল, মানে জোড়াই 2 লাখ টাকা দিয়ে। তো আমি প্রথমেই একটা গরুর ভিডিও দিয়েছিলাম, এর যে জোড়াটা ছোট ছিল সেটা 2,35,000 টাকা বিক্রি করেছিলাম গত বছর। এবং এই বছর এটা বিক্রি করছি 3,46,500 টাকায়। অনেকেই বলবেন যে হ্যাঁ, ভাই আপনার লাভ হয়েছে বা লস হয়েছে, কিন্তু আমি আমি যতদূর হিসাব করছি আমার খামারেও যতদিন থাকছে, এর পেছনে আমার যে খরচ, সেই সব কিছু মিলিয়ে আমার মোটামুটি ভাই লাভ আছে। খুব বেশি লাভ হয়েছে তা না। তবে 3 বছরের মতো পালছি, মানে 27-28 মাস পালা হয়ে গেছে এটা গরুটা। তো সেই তুলনায় আসলে অনেকে বলবে যে ভাই আপনার লস হয়েছে। হ্যাঁ, লস হয়েছে সেদিক থেকে হিসাব করলে, কারণ এত বড় একটা গরু এতদিন পেলে আসলে এই দামে বিক্রি করাটা লাভজনক নয়। কারণ এতদিন টাকাটা খাটিয়ে বা এর পেছনে এত খরচ করে অল্প পরিমাণে লাভ করাটা আসলে খামারের জন্য লস বলা যায়। তবে এটা শখে আমি রেখেছিলাম। এই গরুটা আরো বড় হবে যেহেতু নতুন ৪ দাঁত। কিন্তু আমার জায়গার অভাবে, মানে আমার জায়গাটা এর জন্য নয়, কারণ আমার খামারের সেটআপটা আসলে এত বড় গরু রাখার মতো নয়। এবং সেটা আমার পক্ষে এখন ওইটাকে, মানে ওই সেটআপটাকে চেঞ্জ করে বা এর মতো করতে গেলেও আমাকে হচ্ছে না। কারণ এই গরুটা আমার অনেকদিন যেহেতু হয়ে গেছে, আর গরু বেশিদিন রাখা উচিত নাই। এজন্য বিক্রি করে ফেলছি। এবার যে পরে হয়তো যদি মানে কখনো সেটআপ করি সেরকম বড় গরুর, ইনশাআল্লাহ চেষ্টা করব। কারণ ইচ্ছা আছে। তো সেই সময় হয়তো এরকম বড়, বড় গরু আমি খামারে আবার রাখবো। তবে বিদায়টা দিয়েই দিলাম শেষ পর্যন্ত এই গরুটাকে। সর্বপ্রথম গরু ছিল আমার খামারের এবং এখনো পর্যন্ত এটাই সর্বোচ্চ বড় গরু ছিল। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা নতুন আছেন। এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে এবং খামার রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।